আউস ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আফজালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ, তোমাদের সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন। খোলেকা ফিহি আদম, এই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে। অফিহে কবেজা, এই দিনে আদমের মরণ ঘটেছে। অফিহে নাফকা, এই দিনে বাঁশিতে ফোঁক দেওয়া হবে, কিয়ামত সংগঠিত হবে। অফিয়া সায়েকা, এই দিনে দুর্ঘটনা ঘটবে, আকাশ ভেঙে পড়বে, পাহাড় ভেঙে চৌচির হবে, আকাশে উড়ে যাবে। এই দিন কঠিন দিন, এই দিন ভয়াবহ দিন, এই দিন বিপজ্জনক দিন। পৃথিবীর মানুষ ফাকসিরু আলাইয়া মিনাস সালাহ ফিহি, এই দিনে তোমরা আমার উপরে বেশি বেশি দুরূদ পাঠ করো। পৃথিবীর মানুষ, এই দিনে তোমরা আমার উপরে বেশি বেশি দুরূদ পাঠ করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন, কেউ যদি জুমার দিন একবার দুরুদে ইব্রাহিম পাঠ করে, তাহলে আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করবেন। ওয়া মাহানহু আশরা সায়াতিন, 10টি পাপ মুছে দিবেন। ওয়া রাফালাহু আশরা দারাজাতিন, 10টা মান মর্যাদা বেশি করে দিবেন। দামি জান্নাতের জন্য জুমার দিন দুরুদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সামিতুমুল মুয়াজ্জিনা, তোমরা যখন মুয়াজ্জিনের আযান শুনতে পাবা, কুলু মা ইয়াকুলুল মুয়াজ্জিন, কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তাই বলো, তবে হায়ালা তাইনে, হায়ালাস সালাহ হায়ালাল ফালার সময় বলবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুম্মা সাল্লু আলাইয়া। পৃথিবীর মানুষ আজান শেষ হয়ে গেলে সাথে সাথে বলতে বলতে শেষ হলে শেষে আমার উপরে দুরূদ পাঠ করো। ওমান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, কেউ যদি আমার উপরে একবার দুরূদ পাঠ করে, তাহলে আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন। ফুমাকালা সালু লিয়াল ওয়াসিলা, পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর কাছে ওয়াসিলা, হিয়া মানজালাতুন মিনাল জান্নাত, জান্নাতের একটা দামি জায়গা, মাকামে মোহাম্মদ, জান্নাতের একটা দামি জায়গা, তোমরা এটা আল্লাহর কাছে চাও। ওই জায়গাটা যেন আল্লাহ আমাকে দেয়, এইটা তোমরা আল্লাহকে বলো। মনে রেখো পৃথিবীর মানুষ, লা তামবাগি ইল্লা আবদিন মিন ইবাদিল্লাহি ওয়া আনা আরজু আনা হুয়া, ওই জায়গা পৃথিবীর একজন মাত্র পাবে, আমি আশাবাদী, আমি সেই ব্যক্তি। মনে রেখো পৃথিবীর মানুষ, তোমরা আমার উপরে বেশি বেশি দুরূদ পাঠ করো, আর আল্লাহকে বলো, আল্লাহ তুমি এই জায়গাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দাও। সেই জায়গাটা জান্নাতের দামি জায়গা। পৃথিবীর মানুষ মনে রেখো, একজন মাত্র সেই জায়গা পাবে, আমি আশাবাদী, আমি সেই ব্যক্তি। পৃথিবীর অন্য কোনো মানুষ পাবে না। তবে মান সালাল্লাহ লিয়াল ওয়াসিলা, কোনো ব্যক্তি যদি ওই জায়গাটা আমার জন্য চায়, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, তাহলে বিচারের মাঠে আমি তার জন্য সুপারিশ করব। তাকে বলবো, তার ব্যাপারে বলবো, আল্লাহ তুমি একে জান্নাতে দিয়ে দাও। মানে কি বুঝেন তো? আজান হওয়ার শেষে আজানের দোয়া, আজান শেষে আজানের দোয়া যদি বলেন, তাহলে আপনি আল্লাহকে বললেন যে আল্লাহ নবীকে ওই জায়গাটা দিয়ে দেন। আর আপনি যদি বলেন যে আল্লাহ নবীকে ওই জায়গাটা দিয়ে দেন, তাহলে নবী আপনার জন্য বিচারের মাঠে কি করবেন? সুপারিশ করবেন। দুরুদের ফলাফল দুরুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষ মনে রেখো, ফাইন্না সলাতাকুম মারুজাতুন ইয়াউমাল কিয়ামা, ফাইন্না সলাতাকুম মারুজাতুম আলাইয়া, তোমাদের দুরুদ আমাদের সামনে পেশ করা হয়, আমার সামনে তোমাদের দুরুদ আমার সামনে, আমার নিকট পেশ করা হয়। তখন সাহাবীগণ বলছেন,
কেমন কথা হলো? কাদারামতা কাইফা তুরাজু সালাতুনা আলাইকা, আরে আপনি তো মরে হাড়হাড্ডি হয়ে যাবেন, আপনার সামনে আমাদের দুরূদ পেশ করা হবে আর আপনি তার উত্তর দিবেন, এটা কেমন হলো কথা আল্লাহর নবী? আরে আপনি মরে হাড়হাড্ডি হয়ে যাবেন আর আপনার সামনে আমাদের দুরূদ পেশ করা হবে, আপনি তার উত্তর দিবেন, এটা কেমন হয়ে গেল? তখন আল্লাহ রাসূল বলছেন, মনে রেখো, ইন্নাল্লাহ হাররামা আলাল আরজে আজসাদাল আম্বিয়া, আল্লাহ তাআলা নবীগণের উপরে, আল্লাহ তাআলা জমিনের উপরে নবীগণের লাশ খেয়ে ফেলা হারাম করে দিয়েছেন। পৃথিবীর কোন নবীর লাশ মাটিতে খাবে না, লাশ ওইভাবেই আছে, বিচারের মাঠে ওইভাবেই থাকবে। তিনি বললেন, আত্মা আমার নিকট ফেরত দেওয়া হয়, আমি দুরূদের উত্তর দিয়ে থাকি। এর অর্থ এই নয় যে মাঝহাবি মানুষ মনে করবে এ দেখেন নবী কবরে জীবিত আছে। যদি নবী কবরে জীবিত থাকেন তাহলে সাহাবীগণ কেন বললেন আর আপনি তো হাড়হাড্ডি হয়ে যাবেন, আপনি জবাব দিবেন কিভাবে? তাহলে সাহাবীগণের আকীদা আমার আপনার মতো খারাপ ছিল না। সাহাবীগণ বলছেন আপনি তো হাড়হাড্ডি হয়ে যাবেন, মরে নষ্ট হয়ে যাবেন, আপনি আমাদের দুরূদের জবাব দিবেন কিভাবে? তখন উনি বলছেন যে নবীগণের লাশ মাটিতে খায় না, আমার কাছে আত্মা ফেরত দেওয়া হবে, আমি আত্মার জগতে তোমাদের দুরূদের উত্তর দিয়ে থাকব, অতএব তোমরা আমার উপরে দুরূদ পড়ো। দুরূদের বিশত সত্য পেশ করছিলাম।